রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে গুরুত্বপূর্ণ একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি এই কোরবানির ঈদে আপনাদের অনেক বেশি কাজে লাগবে। তো কোরবানির ঈদে যেহেতু মাংস নিয়ে আমরা সবাই ব্যস্ত থাকবো, তো মাংসের আগে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হয় সেটা হচ্ছে গরম মশলা। তো ভালো মানের গরম মশলা যদি না থাকে তাহলে মাংস রান্না কিন্তু বেশি একটা ভালো লাগে না। তো যাই হোক, আজকে পারফেক্ট ওয়েতে কীভাবে ঘরে আপনারা শাহী গরম মশলা তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আমার প্রিয় আপুদের এই কোরবানির ঈদে এই টিপসটি অনেক বেশি কাজে লাগবে। তো অবশ্যই বরাবরের মতো লাইক দিয়ে ভিডিওটি আমার সাথে কন্টিনিউ করবেন। তার আগে আমি কিছু মশলা আপনাদেরকে উল্লেখ করে দিচ্ছি যে এই মশলাগুলো খুবই ঝাঁঝালো এবং অনেক বেশি ঘ্রাণযুক্ত থাকে। তাই মশলা যখন আপনারা তৈরি করবেন তো অবশ্যই পারফেক্ট ওয়েতে মশলাগুলো মিলাতে হবে। তো যাই হোক, এখানে আমি 3 ধরনের জিরা দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে শাহি জিরা, আর একটা হচ্ছে মিষ্টি জিরা, আর একটা হচ্ছে যে নর্মাল জিরা আমরা খাই সেটা। আর ওগুলো হচ্ছে, এটা হচ্ছে বড় এলাচ, কালো এলাচ। তো এই এলাচটা কিন্তু অনেক ঘ্রাণযুক্ত হয়, তাই এটাও কিন্তু পরিমাণে কম দিতে হয়। আর এখানে আছে স্টার এনিশ বা তারা মশলা। এই মশলাটা কিন্তু অনেক বেশি ঝাঁঝালো, তাই এই পারফেক্ট ওয়েতে গরম মশলাটা আমি রেডি করব। তো অবশ্যই বরাবরের মতো আমার আপুরা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যারা নতুন আমার সাথে যুক্ত হবেন ইনশাল্লাহ, তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছেন সেই সব আপু ভাই এবং আন্টিদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া এবং ভালোবাসা। তো অবশ্যই ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। এই রেসিপিটি এই কোরবানির ঈদে অনেক বেশি আপনাদের উপকারে আসবে। একটা মশলা দিয়ে কিন্তু আপনারা সব ধরনের মাংস রান্নাই করতে পারবেন, যেমন গরু, খাসি, মুরগি, হাঁস, রেজালা, কাচ্চি, তেহারি, বিরিয়ানি, কাবাব, নিহারি, যে কোনো রান্না হবে ঝামেলা ছাড়াই। এই মশলা দিয়ে আপনারা কিন্তু রান্না করলে সব ধরনের মাংসের স্বাদ হবে দ্বিগুণ। তো একটা মশলাতে সব ধরনের মাংসের স্বাদ পাওয়ার জন্য আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। তো যাই হোক, মূল রেসিপিতে আমি চলে যাচ্ছি। তো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম মিষ্টি জিরা বা মৌরি 1 চামচ, তারপর হচ্ছে নর্মাল যে জিরা 2 চামচ, শাহি জিরা অবশ্যই আধা চামচ দিবেন, এটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়। তো এখানে ধনিয়া হচ্ছে 3 টেবিল চামচ, তো আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। আর তার সাথে লবঙ্গ দিয়ে দিলাম 1 চামচ, তারা মশলা হচ্ছে 1টি, আর এখানে হচ্ছে কালো বা বড় এলাচ 2টি, আর এখানে দিয়ে দিব জয়ফল 1টি, আর জয়ত্রী হচ্ছে 15-20 টাকা দিলেই হবে। আর ছোট এলাচ হচ্ছে 1 চামচ, তেজপাতা দিয়ে দিব এখানে 3-4টি, আর শুকনো মরিচ হচ্ছে 4-5টি, আর দারুচিনি হচ্ছে 5-6টি ছোট ছোট করে ভেঙে নিয়েছি। আর তার সাথে পোস্তদানা আধা চামচ। তো পোস্তদানাটা কিন্তু সুঘ্রাণের জন্য দিয়েছি, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এটা দিলে সব ধরনের খাবারই স্বাদযুক্ত হয়। আর আমি যে ধরনের মশলাগুলো দিয়েছি সেটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখন এই মশলাগুলো আপনারা চাইলে চুলার নিচে কিছুক্ষণের জন্য রেখে দিতে পারেন, অথবা রোদ্রে এটা একটু মচমচে করে নিতে পারেন। তো এতদিন কিন্তু আমরা চুলায় রোস্ট করে তারপরে হচ্ছে এই গরম মশলাটা তৈরি করতাম। তো যাই হোক, আর এইভাবে আপনারা করে দেখবেন, রোদে শুকিয়ে অথবা চুলার নিচে একটু গরম করে এই মশলাটা কিন্তু বেশি ঘ্রাণযুক্ত হয়, আর খাবারটা কিন্তু অনেক বেশি টেস্ট আসে। তো এটাই কিন্তু পারফেক্ট ওয়েতে করা হচ্ছে, কারণ চুলার মধ্যে ভাজতে গেলে দেখা যায় অনেক সময় পুড়ে যেতে পারে, অথবা অনেকেই ব্যালেন্স করে এটা ভাজতে পারে না। তো সেক্ষেত্রে কিন্তু মশলার যে আসল ঘ্রাণটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর আপনারা যদি চান তাহলে এইভাবে রোদ্রে শুকিয়ে যদি করেন তাহলে কিন্তু এটা বেশি ঘ্রাণযুক্ত হয়। তার সাথে একটু সামান্য লবণ দিয়ে দিবেন, রোদ্রে শুকানো যেটা আমরা মশলা তৈরি করব। আর অবশ্যই ব্লেন্ড করতে হলে ভালো মানের একটা ব্লেন্ডার নেবেন, যাতে এটা খুব মসৃণভাবে ব্লেন্ড হয়। গরম মশলাটা যত মসৃণ হবে এটা কিন্তু স্বাদটা তত বেশি বাড়বে। তো দেখুন কত সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি।
এই পারফেক্ট ওয়েতে এই গরম মশলাটা যদি আপনারা তৈরি করেন তো বিশ্বাস করবেন না, খুবই দুর্দান্ত। এটা দিয়ে যেটাই রান্না করেন না কেন, যে কোনো মাংসের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো আশা করছি এই কোরবানিতে আপনাদের এই টিপসটি কিন্তু অনেক বেশি কাজে লাগবে। আমার প্রিয় আপুদেরকে বলবো যারা নাকি লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আজকে এই দুর্দান্ত রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর এই মশলাটা যখন তৈরি করবেন তখন কিন্তু আপনারা একটা ভালো একটা কাচের জারে মানে খুব এয়ারটাইট করে রেখে দিবেন। আর হচ্ছে এটা চাইলে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, এটা কিন্তু অনেক বেশি মানে ফ্রেশ থাকে। তো আজকে এই পারফেক্ট ওয়েতে ঘরে তৈরি স্পেশাল শাহী গরম মশলা এবার ঈদে আপনাদের অনেক বেশি কাজে লাগবে ইনশাআল্লাহ। তো আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল। আল্লাহ হাফিজ।